এনসিপির মনোনয়ন ফরম পাওয়া যাবে 10,000 টাকায়, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। বিস্তারিত সংবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মনোনয়ন ফরম কেনা যাবে সর্বনিম্ন 10,000 টাকায়। দেশের যে কোনো ব্যক্তি এই মনোনয়ন ফরম নিতে পারবেন, তবে তার আগে এনসিপির প্রাথমিক সদস্য ফরম পূরণ করতে হবে। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান এনসিপির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটোয়ারি। সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির মনোনয়ন ফরম উন্মুক্ত করা হয়। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আমরা মনোনয়ন ফর্মের মূল্য রেখেছি সর্বনিম্ন 10,000 টাকা, তবে কেউ যদি বাড়িয়ে দিতে চান তিনি বাড়িয়েও দিতে পারবেন। এনসিপি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্য চায় উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, সে কারণে মনোনয়ন ফর্মের মূল্য 50,000 টাকা হলেও তারা সেটা কমিয়েছেন। এছাড়া জুলাই আহত এবং কুলি মজুরেরাও তাদের দলের মনোনয়ন নিতে পারবেন। এক্ষেত্রে তাদের জন্য মনোনয়ন ফি 2,000 টাকা। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যারা আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হবেন তারা নামমাত্র একটি ফি দিয়ে ফরম নেবেন। আমরা ন্যূনতম একটা ফি রেখেছি দল চালানোর জন্য। নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে মনোনয়ন ফরম পাওয়া যাবে। এছাড়া মাঠ পর্যায়ে বিভাগ ভিত্তিক সম্পাদকদের কাছেও আবেদন জমা দেওয়া যাবে। কোনো প্রার্থী চাইলে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেও মনোনয়ন ফরম জমা দিতে পারবেন। আগামী নির্বাচনে এনসিপি 300 আসনে প্রার্থী দেবে উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তবে বিএনপি ও জামায়াতে ইসলামী যদি সংস্কার প্রক্রিয়ায় এক জায়গায় আসে এবং তারা যদি ভবিষ্যতে সংস্কার কাজ বাস্তবায়ন করবে এমন প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি ও জামায়াত যে কারো সঙ্গে আমাদের জোট হতে পারে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মন মানসিকতার পরিবর্তনের আহ্বান জানিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নিজেদের ছেলেমেয়ের একসঙ্গে বিয়ে দিতে পারেন, তাহলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে কেন আপনারা একমত হতে পারেন না? নির্বাচনে প্রার্থী করার ক্ষেত্রে একটি দল নিজস্ব কিছু লোককে জনগণের উপর চাপিয়ে দিতে চান বলে মন্তব্য করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে তারা দেশের জনগণের প্রতিনিধি তুলে আনতে চান উল্লেখ করে তিনি বলেন, যারা এনসিপির মনোনয়ন পাবেন তারা দলের প্রার্থী নন, বরং জনগণের প্রার্থী হবেন।